আসসালামু আলাইকুম। ফ্রাইপজের নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব যে ফ্রাইপজে একটা অপশন আছে পজ। এই অপশনটির কাজ কি এবং এটি কিভাবে কাজ করে। তো সেটি জানার জন্য আমরা প্রথমে আমাদের ফ্রাইপজ আইডিতে লগ ইন করে নিব। তারপর এই পজ অপশন যে আছে এখানে ক্লিক করব। তারপর এরকম আসবে। তো পজ অর্থ হচ্ছে পয়েন্ট অফ সেল। যখন আপনার রেস্টুরেন্টে ওয়েটাররা অর্ডার নিয়ে আসবে তখন কি কি অর্ডার হয়েছে সেগুলো আপনি এখানে দেখে এন্ট্রি করবেন এবং যেগুলো আইটেম অ্যাড করা আছে সেগুলো এখান থেকে বিক্রি করতে পারবেন, অথবা যদি না থাকে তাহলে আবার নতুন করে অ্যাড করে নিতে পারবেন। যখন ওয়েটার আপনার লিস্ট নিয়ে আসবে তখন কি কি বিক্রি হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি মনে করেন যে আমি একটি অ্যাড করলাম যে বোরহানি একটা বিফ আদানা কাবাব, এটা একটা বিক্রি হলো। তারপর এটা এটা তো এগুলো সব অ্যাড হওয়ার পরে যে টোটাল আপনার ডিসকাউন্ট আছে কিনা, যদি ডিসকাউন্ট থাকে তাহলে অ্যাড ডিসকাউন্টে গিয়ে আপনি কত ডিসকাউন্ট দিবেন, যে ফিক্সড টোটাল কত টাকা আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, 20 টাকা হলে 20 টাকা, 50 টাকা হলে 50 টাকা দিয়ে সেভ করে দিবেন। তারপর নিচে দেখেন 440 টাকা ছিল, 20 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, 420 টাকা আছে। তো এটা আপনি সেভ করে রেখে দিতে পারবেন এখানে, অথবা এখন যেহেতু অর্ডার হয়েছে তো অবশ্যই এখন এই অর্ডার গুলো প্রসেস হওয়ার জন্য কিচেনে দিতে হবে। তারপর আপনি যে কোড যদি এখানে ক্লিক করেন তাহলে কিচেনের জন্য একটা মেমো আপনার তৈরি হয়ে যাবে এবং এটা তো আপনার যে কিচেন আছে, হ্যাঁ দেখেন নিউ অর্ডার রিসিভ, যে আপনার কিচেনে যে সফটওয়্যারটা আছে সেখানে কিন্তু চলে যাবে, যেখানে দেখেন যে অর্ডার এসেছে। তো এখান থেকে যদি বি অর্ডার দেয় তাহলে দেখেন এটা কিন্তু যে কোডটা চলে যাবে, যে অর্ডার কনফার্ম করা হয়েছে। এখন আপনি যদি অর্ডারটা যদি প্রিপেয়ারিং করার জন্য দেন তাহলে মুভ টু অর্ডার প্রিপেয়ারিং এখানে ক্লিক করে দিবেন এবং যখন প্রিপেয়ারিং হয়ে যাবে, ফুড রেডি হয়ে যাবে, তখন মুভ টু ফরওয়ার্ড ইজ রেডি, এবং যখন এটা ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে তখন মুভ টু অর্ডার অফ ডেলিভারি। এবং যখন আপনি এটা ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি করে দিবেন, যে ডেলিভারি হয়ে গেছে এখন বিল নেবেন, তখন আপনি মুভ টু ডেলিভার্ড এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এই যে বিল আছে এবং বিল এন্ড পেমেন্ট আছে, আপনি যদি বিলের মেমো বের করতে চান তাহলে বিলে ক্লিক করে মেমো বের করতে পারবেন। এই যে এইভাবে যে এখন অ্যাড পেমেন্ট করে দিবেন, তাহলে যে এখানে দেখেন যে কিভাবে পেমেন্ট করতেছে, তাহলে আপনি দেখেন কার্ড, ক্যাশ, ইউপিআই, ব্যাংক ট্রান্সফার, ডিউ সবকিছু এখানে আছে। এবং টিপ যদি দেয় তাহলে আপনি টিপ এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন 420 টাকা যেতে হয়েছে, মনে করেন যে 30 টাকা আপনি অ্যাড করে দিলেন, আপনি 30 টাকা অ্যাড করে দিতে পারবেন টিপস। তারপর কমপ্লিট পেমেন্টে আপনি ক্লিক করে দিতে পারবেন। যখন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সবকিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, যে বিক্রি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে চাইলে যে যদি ডেলিভারি দিতে হয় তাহলে কার মাধ্যমে ডেলিভারি হয়েছে তার নামটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এবং সিলেক্ট ওয়েটার, কোন ওয়েটারে অর্ডার নিয়ে আসলো তার নামটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি এটা প্রিন্টে দিয়ে দিতে পারবেন। দেখেন যদি প্রিন্টে দিয়ে দিই তাহলে এরকম ভাবে মেমো চলে আসবে, উপরে আপনার দোকানের নাম, তারপর ঠিকানা, ফোন নাম্বার, অর্ডার নাম্বার কত সেটা চলে আসছে। তারপর দেখেন সাবটোটাল কত টাকা আছে, ডিসকাউন্ট দিয়েছিলেন, পর আবার টিপ পেয়েছেন, পর ডেলিভারি, ফ্রি ডেলিভারি নেওয়া হয়েছে, ব্যালেন্স, রিটার্ন, সবকিছু কিন্তু এইভাবে চলে আসবে। দেখেন তারপর কিন্তু আমার যে অর্ডারটা আছে এটা কিন্তু দেখেন অর্ডারটা কিন্তু পেড হয়ে গেছে। তো এই হচ্ছে পজ অপশনটির কাজ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।